আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ওয়া মাগফিরাত। আজকের আলোচনা কুরবানি সম্বন্ধে। কুরবানি হয়েছে একটি সূক্ষ্ম বিষয়। কুরবানির প্রথম হয়েছে আত্মত্যাগ, নিজের আত্মত্যাগ, আল্লাহর প্রতি আত্মসমর্পণ। তারপরে যদি কারো কুরবানি দেওয়ার সমর্থন থাকে, হালাল টাকা, সহি নিয়ত, সুস্থ সবল নিখুঁত পশু। যেমন করে একটি কান না থাকলে কোরবানি হবে না, একটি শিং ভাঙা থাকলে কোরবানি হবে না, একটি চোখ কানা থাকলে কোরবানি হবে না, একটি পা ভাঙা থাকলে কোরবানি হবে না। ঠিক এভাবে যদি গরুর পশুর বিচি কাটা হয় তাহলে এটাও কোরবানি হবে না। কারণ ফতোয়ার কিতাবে আসছে সুস্থ সবল নিখুঁত পশু। নিখুঁত মানে কোনো পশুটির গায়ে যেন কোনো একটা স্পট না থাকে, পশুটা যেন নিখুঁত একদম ফ্রেশ থাকে। ফ্রেশ বলতে তার শরীরের মধ্যে যেন কোনো সমস্যা না থাকে। তাই যে গরুর বিচি কাটা হয়েছে, যে ছাগলের বিচি কাটা হয়েছে, সেই গরুটার নিখুঁত থাকে না, এটা খুদ হয়ে যায়। তাই এটা কোরবানিতে ঘাটতি। কোরবানিতে গোশত খাওয়া হবে কিন্তু আল্লাহর বিধান মানা হবে না, কোরবানির সোয়াব পাওয়া যাবে না। কারণ আমার নবীজি দেহা গরু কোরবানি দিছে, গাই গরু কোরবানি দিছে, ছাগি কোরবানি দিছে, পাঠা কোরবানি দিয়েছে। তাই এভাবে সুন্দর মতো আপনারা দেহা গরু কোরবানি দিবেন, গাই গরু দিবেন, ছাগি কোরবানি দিবেন, পাঠা কোরবানি দিবেন। কিন্তু বিচি কাটা খাসি কোরবানি দিলে কোরবানির সোয়াব পাওয়া যাবে না। কারণ ফতোয়ার কিতাবটা এরকমই, সুস্থ সবল নিখুঁত, যেন কোনো স্পট না থাকে গরুর গায়ে, যেন গরুর শরীরের কোনো একটা অঙ্গহানি না হয়। ঠিক এভাবে কোরবানি দিতে হয় আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর প্রেম হাসিল করার জন্য, নবীকে খুশি করার জন্য। নবীর পথ আল্লাহর পথ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে, যারা আমাকে পেতে চায় তারা যেন আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে যারা পাইলো তারা যেন আমি আল্লাহকে পাইলো। ঠিক এভাবে আমরা শেষ জামানায় যারা এসেছি, যারা আল্লাহর অলিদেরকে পেয়েছি, নবীকে পেয়েছি। নবীকে পেয়েছি মানে আল্লাহকে পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।